আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পূর্ববর্তী পার্টে আমরা ক্লোন স্ট্যাম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনারা যারা পূর্ববর্তী পার্টটি মিস করেছেন তারা চাইলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনাদের আজকের ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজকে এই ভিডিওতে আমরা ব্লার টুল, ডস টুল, পাথ সিলেকশন টুল এবং টাইপ টুল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সেজন্য প্রথমে আমাদের একটা ফটো ওপেন করে নিতে হবে। আমি একটা ফটো ওপেন করে নিলাম। আমরা যদি টুল বক্স থেকে ব্লার টুলের রাইট সাইডে ক্লিক করি তাহলে দেখতে পারবো ব্লার টুলের আরো দুটি সাব টুল আছে, শার্পেন টুল এবং স্মজ টুল। প্রথমে আমরা ব্লার টুল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, তারপর বাকি দুটো সম্পর্কে জানব। ব্লার টুল সম্পর্কে জানার জন্য প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে হাতের এই অংশে আমরা একটা অংশকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর ব্লার টুল সিলেক্ট করে আমরা এখানে এভাবে ড্র্যাগ করব। আমরা এখানে মাউসে ড্র্যাগ করব। আমরা এখন একটু জুম করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে অংশটা আমি সিলেকশন করেছি সেই অংশটা অপেক্ষাকৃত একটু ব্লার হয়ে গেছে। ব্লার টুল দিয়ে আমরা আরো একটি মজাদার কাজ করতে পারবো, সেটা হলো আমরা কোনো ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ব্লার করে দিতে পারবো। সেজন্য আমি এই ফটোটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমি আরেকটা ফটো ওপেন করে নেব। বন্ধুরা, আমি একটা ফটো ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই ফটোর পিছনে একটা পেইন্ট আছে এবং সাইডে একটা ফ্লাওয়ার আছে। আমরা পিছনের পেইন্ট এবং ফ্লাওয়ারটাকে ব্লার করে দেব। সেজন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে ম্যাগনেটিক ল্যাসো টুল। প্রিয় বন্ধুরা, আমরা ম্যাগনেটিক টুল দিয়ে পুরো ফটোটাকে সিলেকশন করে নেব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে সিলেকশন করেছি। আমাদের ফটোর কিছু অংশ সিলেকশন বেশি হয়েছে, আবার কিছু অংশ কিন্তু সিলেকশন কম হয়েছে। সেজন্য আমরা সিলেক্ট করে নেব ল্যাসো টুল। ল্যাসো টুল নিয়ে আমরা প্রথমেই এখানে একটু অংশ সিলেকশন বাড়িয়ে নেব। সেজন্য আমরা চলে যাব অ্যাড টু সিলেকশনে। উপরে আমরা মেনু বারে দেখতে পাচ্ছি এখানে একটি সাব মেনু বার আছে। এখান থেকে আমরা দ্বিতীয় যে আছে এটা হলো অ্যাড টু সিলেকশন টুল। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে তারপর এখানে একটু বাড়িয়ে নেব। এভাবে আমরা বাড়িয়ে নিলাম। এখানে একটু আমরা বাড়িয়ে নেব। ওকে, আমরা কানের জায়গায় একটু বাড়িয়ে নিই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটু বেশি বাইরে চলে গেছে। আমরা এখানে সাবটেক্সট টু সিলেকশন নিয়ে এখানে আমরা এই অংশটা বাদ দিয়ে দেব। ওকে, এখন আমরা কন্ট্রোল শিফট অল্টার প্লাস আই বাটন ক্লিক করে ইনভার্স করে নেব। এখন আমাদের সিলেকশনটা বাহিরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপর সিলেকশন হয়েছে। এখন আমরা ব্লার টুল সিলেক্ট করে নেব। ব্লার টুলের সার্কেলটাকে একটু বড় করে আমরা এভাবে ড্র্যাগ করব। প্রিয় বন্ধুরা, আমরা দেখছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডের থেকে লেফট সাইডের ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লার হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব। এখন আমরা দেখব ব্লার টুলের আরেকটি টুল শার্পেন টুল সম্পর্কে। শার্পেন টুল সিলেক্ট করে নিলাম। আমরা যদি এখন এভাবে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই মুখের এই জায়গায় মনে হয় পুড়ে গেছে, এরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। শার্পেন টুল দিয়ে আসলে এরকমই একটা ইফেক্ট তৈরি করা যায়। এরপর আমরা দেখব মস টুল সম্পর্কে। মস টুলের কাজ দেখার জন্য আমাদের আরেকটি ফটো ওপেন করতে হবে। আমি আরেকটি ফটো ওপেন করে নিচ্ছি। আমি এই ফটোটা নিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, মস টুল কিভাবে কাজ করে তা দেখার জন্য আমরা একটা ফটো ওপেন করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে লেয়ার প্যানেলে সেটা কিন্তু লক করা আছে। ওটা প্রেস করে আমরা লকটা ডাবল ক্লিক করে লকটা আনলক করে নেব। একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর
এখন আমরা মাউস টুল সিলেক্ট করে মাউসের আইকনটাকে একটু ছোট করে যদি এই ভ্রুর উপর দিয়ে এভাবে ড্র্যাগ করি, তাহলে ভ্রুর যে রেজুলেশন আছে সেটা বেড়ে যাবে। একবার এইদিকে ড্র্যাগ করবো, আবার এইদিকে ড্র্যাগ করব। এখন আমরা কর্নিয়ার উপর একটু ড্র্যাগ করি। মাউস টুল সাধারণত ব্যবহার করা হয় ডিজিটাল পেইন্টিং এর কাজে। কোনো লো কোয়ালিটির ফটোকে মিডিয়াম কোয়ালিটি, মোটামুটি একটা কোয়ালিটিতে নেওয়ার জন্য মাউস টুল ব্যবহার করা হয়। মাউসের আইকনটাকে একটু বড় করে নিই। এখন আমরা ফটোর এখানে যে দেখতে পাচ্ছি রেজুলেশন খারাপ, এটা আমরা এখন পেইন্ট করে ঠিক করব। আমরা একটা ডুপ্লিকেট নিয়েছি, কারণ আমরা যেন বুঝতে পারি যে আমাদের সেন্স কতটুকু হলো ফটোর ভিতরে, সেজন্য আমরা একটা ডুপ্লিকেট নিয়েছি। প্রিয় বন্ধুরা, এভাবে আমরা পুরো ছবি কাজ করতে পারবো। আমি এইটুকু করে দেখলাম যে কাজটা হয় কিনা। এখন আমরা যদি উপরে লেট অফ আই অফ করে দিই, তাহলে দেখতে পারবো আগের অবস্থানে কি একটা ঘোলাটে অবস্থা ছিল, রেজুলেশন কত খারাপ ছিল। এখন পরবর্তীতে আমাদের রেজুলেশনটা অনেক ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা ব্লার টুল সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো ডস টুল সম্পর্কে। ডস টুলের আরো দুটি সাব টুল আছে, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। এখানে যে তিনটি টুল আছে, সেই তিনটি টুল এক একটা এক এক রকমের কালার প্রোভাইড করে। প্রথমে আমরা ডস টুল সম্পর্কে জানবো, সেজন্য ডস টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা একটু ফটোটাকে জুম করে নিলাম। এখন আমরা ডস টুলের আরো একটি সাব টুল সম্পর্কে জানবো, সেটা হলো বার্ন টুল। বার্ন টুল সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা ভুরুর উপর এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখতে পারবো ভুরুটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। বার্ন টুল ব্ল্যাক কালার প্রোভাইড করে। আমরা যদি কর্নিয়ার উপর ক্লিক করি, আমরা যদি পুরোটাতে এইভাবে ক্লিক করি, তাহলে দেখতে পারবো পুরোটা আবার কালো হয়ে গেছে। চোখের কর্নিয়া এবং ব্রু সঠিকভাবে কালো করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বার্ন টুল অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব স্পঞ্জ টুল সম্পর্কে। স্পঞ্জ টুল ব্রাউন কালার প্রোভাইড করে। আমরা যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পারলাম স্পঞ্জ টুল ব্রাউন কালার প্রোভাইড করে। প্রিয় বন্ধুরা, আমরা ব্লার টুল এবং ডস টুল সম্পর্কে জানলাম। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা জানবো পাথ সিলেকশন টুল সম্পর্কে। পাথ সিলেকশন টুলের আরো একটি সাব টুল আছে, তা হলো ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল কিভাবে কাজ করে তা জানার জন্য আমাদের একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিতে হবে। আমরা এটা ক্রস করে দিলাম। আমরা জানি কিভাবে নিউ ডকুমেন্ট নিতে হয়। আমি শর্টকাটে Ctrl+N প্রেস করে একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। প্রিয় বন্ধুরা, পাথ সিলেকশন টুলের কাজ দেখার জন্য আমাদের পেন টুলে যেতে হবে। যদিও আমি আপনাদের এখনো পেন টুল সম্পর্কে পরিচয় করে দেইনি, তবুও আমাদের কাজ দেখানোর জন্য পেন টুল সিলেক্ট করতে হচ্ছে। আমি পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর প্রিয় বন্ধুরা, আমরা সাব মেনু বারে দেখতে পাচ্ছি এখানে প্রথম যে আইকনটা আছে এটাতে কিন্তু সিলেক্ট করা আছে। আমরা পরেরটাতে সিলেক্ট করব। পরেরটা হলো পাথ সিলেকশন। এখন আমরা একটা পাথ সিলেকশন করে নেব। নেওয়ার পর বন্ধুরা, আমরা কিন্তু পেন টুল দিয়ে একটা পাথ অঙ্কন করার পর এটাকে কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করতে পারবো না, কারণ এটা একটা লেয়ারে আছে। আমরা যদি এটাকে মুভ করতে চাই, তাহলে আমাদের পাথ সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। পাথ সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা অনায়াসে এটাকে এদিক ওদিক মুভ করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা যদি কোনো একটি অ্যাঙ্কল পয়েন্টকে ধরে বড় ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে এভাবে মাউস লেফট সাইড ধরে কিন্তু আমরা বড় ছোট করতে পারবো। বন্ধুরা, পাথ সিলেকশন টুল কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পাথ সিলেকশন টুলের আরো একটি সাব টুল ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা, আমরা পাথ সিলেকশন টুল যখন সিলেক্ট করেছিলাম, তখন আমরা দেখেছি আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে বড় ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে তারপর বড় ছোট করতে হতো। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সরাসরি কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে ধরে বড় এবং যেদিক ইচ্ছা সেদিক মুভ করতে পারবো। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। প্রিয় বন্ধুরা, আমরা ব্লার টুল, ডস টুল এবং পাথ সিলেকশন টুল সম্পর্কে জানলাম।
এখন আমরা জানবো টাইপ টুল সম্পর্কে। টাইপ টুল সম্পর্কে জানার জন্য আমাদের একটা ডকুমেন্ট নিতে হবে। আমি Ctrl+N প্রেস করে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা টাইপ টুল দিয়ে এখানে কিছু লিখবো। আমি লিখলাম টিপস টেলিকম। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই টেক্সটটার কালার চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করে আমরা উপরের দিকে সাব মেনু বারে দেখতে পারবো একটা কালার প্যালেট আছে, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দিতে পারবো। বন্ধুরা, আমরা যদি এই টেক্সটটার সাইজ চেঞ্জ করতে চাই তাহলে চলে যেতে হবে এখানে গিয়ে আমরা সর্বোচ্চ 72 পর্যন্ত এখান থেকে দিতে পারবো। বন্ধুরা, আমরা যদি এই ফন্টটা চেঞ্জ করতে চাই, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সিলেক্ট করে উপরের দিকে দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি আছে, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো। বন্ধুরা, আমরা যদি এই টেক্সটটাকে বোল্ড করতে চাই তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলা অপশন আছে, বোল্ড অবলিক যে কোনো একটা সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারবো। বন্ধুরা, আমরা টেক্সটের সাব মেনুতে যে অপশনগুলো ছিল সেটা সম্পর্কে জানলাম। বন্ধুরা, আমরা এখন আরেকটা অপশন সম্পর্কে জানবো। সেটা জানার জন্য আমরা প্রেস করব Ctrl+T। বন্ধুরা, Ctrl+T প্রেস করলেই আমরা দেখতে পারবো এরকম একটা প্যালেট চলে আসবে। এটার নাম হলো ক্যারেক্টার প্যালেট। আমরা টেক্সটটার সর্বোচ্চ 72 সাইজ দিতে পারছি, কিন্তু আমরা চাইলে এখান থেকে আরো বেশি চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে যত ইচ্ছে তত দিতে পারবো। বন্ধুরা, আমরা এখন নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর কি কাজ তা আমরা জানার চেষ্টা করব। প্রথমে যেটা আছে সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পারবো একটু লেখাটা একটু বড় হয়ে যাবে। তারপরটা যদি সিলেক্ট করি তাহলে ইতালিক হয়ে যাবে। তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করলে সবগুলো লেটার বড় হাতের হয়ে যাবে। তারপরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে স্মল ক্যাপস, ক্যাপিটাল লেটার হবে কিন্তু ছোট সাইজের। তারপরটা দিয়ে আমরা স্কোয়ার লিখতে পারবো। তারপরটা দিয়ে আমরা নিচের দিকে আমরা যে H2O লিখি কেমিস্ট্রিতে সেটা লিখতে পারবো। তারপরটা দিয়ে আন্ডারলাইন হবে, তারপরটা দিয়ে লেখার ভিতরে একটা দাগ থাকবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ব্লার টুল, ডস টুল, পাথ সিলেকশন টুল এবং টাইপ টুল সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ ফটোশপের যে 4টি টুল সম্পর্কে আজকে আলোচনা করেছি A to Z বিস্তারিত বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।